হ্যালো ডাটা স্ট্রাকচার লাভার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ডাটা স্ট্রাকচারের এত পরিমাণ যে লাভার্স আছে আমি কল্পনাও করতে পারিনি। তো আপনাদের জন্য আমাদের ডাটা স্ট্রাকচার সিরিজটি কন্টিনিউ থাকবে। তো আজকে ডাটা স্ট্রাকচারের বিশেষ মানে আমাদের ডাটা স্ট্রাকচারের মেইন পর্বে আমরা ঢুকতে যাচ্ছি। তো কেউই ভিডিও স্কিপ করবেন না। আপনি 5 মিনিট সময় দিয়ে আপনি প্রোগ্রামিং জগতে প্রো হওয়ার জন্য আপনি রেডি হচ্ছেন। ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম হলো প্রোগ্রামিংয়ের মূল প্রাণ। আমাদের ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের এই সিরিজটি এমনভাবে মডিউলগুলো আমরা সাজিয়েছি যেখানে ফার্স্টে আমরা থিওরিক্যাল বিষয়গুলো বুঝবো, মানে থিওরিক্যাল একটা ক্লাসের পরেই, একটা সিরিজের পরেই পরবর্তী দিনে আমাদের আসবে প্র্যাকটিক্যাল ক্লাসটা, মানে প্র্যাকটিক্যাল প্রবলেমটা সেম রিলেভেন্ট। থিওরিক্যাল যেই টপিকটা আমরা বুঝছি ওই টপিক অনুযায়ী আমরা একটা প্রবলেম সলভ করব, মানে ওটা কীভাবে ইউজ করে এই জিনিসটা আমরা বুঝবো। এইভাবে আমরা কেন সাজাইছি, এভাবে সাজানোর উদ্দেশ্য হয়েছে যখন আমরা আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যাল একসাথে বুঝিয়ে দিব, আপনি হয়তো বা থিওরি কনসেপ্টটা কম বুঝে আপনি মনে করবেন যে আমি তো জানি বুঝে আপনি কী করবেন, প্র্যাকটিক্যাল জিনিসটা দেখবেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ফিউচারে যখন কাজ করতে যাবেন তখন হয়তো বা আমরা যেভাবে দেখাইছি আপনি এই জিনিসটা বুঝার পরে আপনাকে সেম একটা প্রবলেম দিলেও আপনি হয়তো বা থিওরি কনসেপ্ট ক্লিয়ার না থাকাতে আপনি ওটা সলভ করতে পারেন নাই, কিন্তু আমার সিমিলার প্রবলেম দিলে আপনি ওটা পারতেছেন। তার মানে কি, আপনি একটা জায়গায় সীমাবদ্ধ থাকতেছেন। তো আপনি যেহেতু এই জায়গাটায় সীমাবদ্ধ না থাকেন এবং ভবিষ্যতে এরকম সমস্যার সামনে না পড়েন, এই জন্য আমরা এইভাবে সাজিয়েছি যে আমরা থিওরি কনসেপ্ট আগে ভালোভাবে বুঝবো। যখনই আমার থিওরি ক্লিয়ার থাকবে তখনই আমাকে যে কোনো সমস্যা ইরিলিভেন্ট আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে এটা সলভ করতে পারবো। কিন্তু আমি যদি থিওরি কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমি এটা পারবো না। আমি একটা সমস্যা দেখছি, এটা আমি এভাবে পারি, মানে এটা এই ওয়েতে পারি, কিন্তু এই জিনিসটা থিওরি যখন আমার মাথায় থাকবে, হ্যাঁ এটা তো এভাবে কাজ করে মূলত, তখন আমি চিন্তা করে এটা অ্যাপ্লাই করতে পারবো। তো এটাই ছিল আমাদের কোর্স মডিউল সাজানোর মূল কারণ। তো আমরা আজকে ডাটা স্ট্রাকচারের একবারে শুরু যে জায়গা থেকে, সেখান থেকে স্টার্ট করবো। অ্যারে আমরা অনেকেই ইউজ করি, কিন্তু অ্যারে ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা আজকে জানবো, এবং অ্যারে কেন আমরা ইউজ করব, কখন আমরা অ্যারে ইউজ করব, এবং কি ধরনের অ্যারে ডাটা স্ট্রাকচার রয়েছে, এবং অ্যাকচুয়াল অ্যারেটা কি, এবং এর সাথে থাকছে আমাদের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল। তো চলেন আমরা আজকে শুরু করে দেই। দয়া করে কেউ স্কিপ করবেন না, আমরা চলে যাচ্ছি ডাটা স্ট্রাকচারের মেইন। অ্যারে ডাটা স্ট্রাকচার, অ্যারে অর্থ হলো সজ্জা বা সন্নিহিত বা শ্রেণীবিন্যাস। তো মানে একই টাইপের একাধিক ডাটা শ্রেণীবদ্ধভাবে থাকাকে কি বলে, অ্যারে বলে। মানে যদি একই টাইপের একাধিক ডাটা সারিবদ্ধভাবে থাকে তাকেই অ্যারে বলে। তো এই অ্যারে ডাটা স্ট্রাকচার দুই ধরনের হয়, একটা হলো লিনিয়ার অ্যারে, আরেকটা হলো নন লিনিয়ার অ্যারে। লিনিয়ার অ্যারে ডাটা স্ট্রাকচার হচ্ছে এমন এক ধরনের স্ট্রাকচার যেটা সিকোয়েন্সে মেমোরিতে সাজানো থাকে বা সারিবদ্ধভাবে থাকে। লিনিয়ার যদি আমরা বুঝি তাহলে নন লিনিয়ার হলো তার বিপরীত, মানে এটা সিরিয়ালভাবে থাকে না বা এটা সম্ভব না। ঠিক আছে, এখন আমরা যদি লিনিয়ার আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের কিছু পার্ট দেখি। ডাটা স্ট্রাকচার দুই ধরনের, লিনিয়ার, নন লিনিয়ার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কী কী? অ্যারে, স্ট্যাক, কিউই, লিঙ্ক লিস্ট। আর নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার হলো গ্রাফ এবং ট্রি। ঠিক আছে, তো আমরা এখন এই যে অ্যারে, ঠিক আছে, এই অ্যারে ডাটা স্ট্রাকচার এক্সাম্পল আমরা এখন দেখি। এই যে অ্যারে ডাটা স্ট্রাকচার আমরা যদি রিয়েল লাইফে দেখি, আমরা যখন ডিম, ঠিক আছে, বাজার থেকে যখন ডিমের কেচ আনি, কেচের মধ্যে ডিমগুলো কি থাকে, সারিবদ্ধভাবে সাজানো থাকে। এটা একটা অ্যারে। ঠিক আছে, একই টাইপের অনেকগুলো ডাটা সারিবদ্ধভাবে সাজানো থাকে। তো এই ডিমগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে, এটা লিনিয়ার। তারপরে যে ওষুধের পাতাতে আমরা দেখবো কি, ওষুধের এই বক্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা সিরিয়ালি থাকে। ঠিক আছে, এভাবে বাস্তব আরও রিয়েল লাইফ অনেক উদাহরণ আছে, আমরা যদি দেখি অনেক উদাহরণ আছে। তো এটাই হলো আমাদের কি অ্যারে মূলত। তো অ্যারেতে আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করব, কীভাবে কী করব, এগুলো আমরা কখন দেখব? এগুলো আমরা দেখব আমাদের পরবর্তীতে আমাদের অ্যারে প্র্যাকটিস, মানে অ্যারে প্র্যাকটিস ক্লাসে আমরা এগুলো দেখব। আমরা যে কাজটি করেছি সেটা হলো গিয়ে আমরা ফার্স্ট অফ থিওরি কনসেপ্ট বুঝবো, তারপর আমরা প্র্যাকটিক্যাল কনসেপ্ট বুঝবো। এখন কখন আমরা অ্যারে ব্যবহার করব? যখন আমরা একাধিক ডাটা স্টোর করব তখন আমরা অ্যারে ব্যবহার করব। এরকম আমরা চকলেট বক্সে অনেকগুলো চকলেট স্টোর করছি,
এরকম স্টোরের ক্ষেত্রে আমরা যদি আমাদের অ্যারেতে কল্পনা করি, আমরা হয়তো বা আমাদের ডেভেলপমেন্টে যদি চিন্তা করি, তখন আমাদের কি হবে, ইউজারের অনেকগুলা ডাটা আমরা রাখতে হবে। কীরকম, একটা যদি ই লার্নিং প্ল্যাটফর্মের কথা আমরা চিন্তা করি, তখন আমরা কী হবে, অনেকগুলো কোর্সের একটা ভিডিও নামে একটা অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ভিডিওর লিস্ট রাখতে হবে। দেন যখন আমরা যোগ করব, মানে আমাদেরকে বললো যে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে, ঠিক আছে। এখন আমরা কি একটা ভেরিয়েবলের মধ্যে 1 রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে 2 রাখবো, এইভাবে কি 100টা ভেরিয়েবল নিয়ে আমরা যোগ করব? এরকম হাজার হাজার ভেরিয়েবল হতে পারে, আপনি কয়টা ভেরিয়েবলের নাম মনে রাখবেন। কিন্তু তখন আমরা কি করব, অ্যারের মধ্যে আমরা ওই 100 দিয়ে রাখবো এবং ওইটাকে আমরা কি করব, যোগ করবো অ্যারে দিয়ে। ইজিলি একটা অ্যারের মধ্যে থাকবে, ওই অ্যারে ধরে আমরা যোগ করে ফেলবো, গুণ করে ফেলবো, ভাগ করে ফেলবো, বিয়োগ করে ফেলবো। এভাবে সহজেই অ্যারে ইউজ করে, অ্যারে ডাটা স্ট্রাকচার ইউজ করে আমরা কি বড় বড় যখন ডাটা, একই টাইপের ডাটা আমরা স্টোর করতেছি, ওই কাজগুলো আমরা সহজে করতে পারতেছি। আর ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মূল বিষয়টা কি, এটা অ্যাকচুয়াল হলো গিয়ে আমাদের যখন একটা প্রোডাক্ট বিশাল হবে, সেখানে হাজার হাজার ডাটা আসবে, এটাকে হ্যান্ডেল করার জন্য কম টাইমে, মানে কমপ্লেক্সিটি কত কম হবে, এই জিনিসটাতে ফোকাস করা। এই জিনিসটাই বেচ করে জায়ান্ট কোম্পানিগুলো চলতেছে, গুগল, মাইক্রোসফট, তারপরে অ্যামাজন, ঠিক আছে, ফেসবুক, এগুলো চলতেছে কিসের উপর ভিত্তি করে, এই যে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপর বেচ করে। তাদের হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ইউজার, এই ইউজারের ডাটা হ্যান্ডেল করাটা কত কম টাইমে আমরা কিন্তু যখন ইউজ করি, অনেক ভালো পারফরমেন্সভাবে আমরা ইউজ করি, এটা সম্পূর্ণটা হ্যান্ডেল হয় ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দিয়ে। তো আপনি যদি এই যে বড় বড় কোম্পানির স্বপ্ন দেখে থাকেন, আপনি এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে আপনাকে কী হতে হবে, অনেক প্রো হতে হবে। তো এই জন্যে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা এমনভাবে ডিজাইন করেছি, মানে এই কোর্সটা এমনভাবে আমরা ডিজাইন করতে চেষ্টা করেছি। অনেকেই C++ জানে, অনেকে পাইথন জানে একটু, অনেকে আবার জাভাস্ক্রিপ্ট জানে। তো এই জিনিসটা হলো আমরা আগে থিওরি আমরা বুঝবো, থিওরি কনসেপ্টটা আমরা ফুল ক্লিয়ার হব। দেন আমরা যখন প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব, তখন আমরা ট্রাই করব জাভাস্ক্রিপ্ট, C++, পাইথন, 3টা দিয়ে উদাহরণ আপনাদের সামনে এক্সাম্পল দেওয়া। তো আমরা চেষ্টা করব সবগুলো উদাহরণে 3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করা। তো আপনারা কেউই যেহেতু যে ল্যাঙ্গুয়েজই জানেন, যেহেতু আপনি মেইন কনসেপ্টটা বোঝার পরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। তাহলে আপনি যে কোনো প্রবলেম দিবে, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সলভ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ডাটা স্ট্রাকচারের অ্যারে, ঠিক আছে, অ্যারে ডাটা স্ট্রাকচারের পর্ব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখতেছেন। তো তারা সম্পূর্ণ দেখবেন, আমরা কন্টিনিউ এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেষ করব এবং এর সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করব এবং প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবেন এবং যারা নতুন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আপনার যে পছন্দের সিরিজ সেটা আসার সাথে সাথে যেহেতু আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো হ্যাপি কোডিং, আল্লাহ হাফেজ।